হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি নেক্সট ভিডিওতে দীঘা বিজ্ঞান কেন্দ্রটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু শেখারও আছে। চলো আমরা ভিতরে ঢুকবো, তার আগে টিকিটটা কেটে নিই এবং এখানে রেট চার্টটা তোমরা দেখে নাও। 40 রুপিস পার হেড এন্ট্রি ফি। তাছাড়া সায়েন্স শো দেখলে 10 রুপিস, আর স্পেস শো দেখলে 30 রুপিস, এছাড়াও 3D শো দেখলেও 30 রুপিস। পার হেড 40 রুপিস করে 120 পড়েছিল আমাদের তিনজনের। এছাড়াও আমরা স্পেস শো দেখবো বলে 30 রুপিস করেও আপনার 90 রুপিস পড়েছিল। এখানে সোলার সিস্টেমের একটা শো দেখিয়েছিল, প্রচণ্ড ভালো লেগেছিল আমাদের। এরপর আমরা চলে এলাম পার্কে। তো এইখানে অনেক রকমের বলতে পারো এক্সারসাইজ করার জিনিসপত্র আছে, তাছাড়াও বাচ্চাদের অনেক রকমের দোলনা আছে, অনেক কিছু আছে। সব রকমই আমরা মোটামুটি ট্রাই করেছি টুকটাক করে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, হয়তো একটু ফানি লাগতে পারে, বাট এগুলো এক্সপিরিয়েন্স করতে করতে নিজেকেও একটু বেশ বাচ্চা বাচ্চাই লাগছিল। আমি অরি দুজনেই কেউই বাদ দিইনি, প্রত্যেকটা জিনিসই আমরা ট্রাই করার চেষ্টা করেছি। কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের এখানে যেতে। 7:30টায় বন্ধ হওয়ার কথা, আর আমরা 6:30টায় ঢুকেছি। তাই আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না শো দেখে তারপরে পুরো পার্কটা এক্সপ্লোর করা, তার সাথে সায়েন্স মিউজিয়ামটা এক্সপ্লোর করতে আমাদের বেশ সময় লেগে গেছিলো। এবং এই জায়গাটায় আমি যেটা বুঝেছি যে বিকাল বিকাল এলে বেশ অনেক কিছু মানে ভালোভাবে এনজয় করা যায় আর পারবে না। তারপরটা দেখো পারো কি, ওইটাই বোঝাচ্ছে যে কাছে অসুবিধা, এটা আরেকটু বেশি, মানে একটু বেশি কষ্ট, এটা বেশি কষ্টকর। এটা আরো যত দূরে থাকবে সেটা মানে খুব আরামসে নিয়ে আসা যাবে। বুঝতে পেরেছো? সায়েন্সটা ওকে বোঝাও। ইনক্লিড প্লেনস, নততল, এটা এই যে এই জিনিসটা বোঝাচ্ছে। আমি তোকে পড়ে পড়ে বোঝাচ্ছি, বুঝবি? আয়, দেখুন জলটা কি সুন্দর এদিক থেকে এদিকে যাচ্ছে, অথচ কেউ ভিজছে না। প্রচুর স্পিডে আছে পানিটা, এরকম এখানে অনেকগুলো টুকরো দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে এটা কিসের টুকরো হতে পারে? মানুষের। সব তো টুকরো টুকরো। এবার এসো, এবার একটা ম্যাজিক হবে। ক টুকরো আছে দেখো, 1 2 3 4, অনেকগুলো টুকরো আছে। এবার চলে এসো। এখানে কি বলছে পড়ো। এই ফুটোটা দিয়ে দেখবে এখানে ম্যাজিক কি বলেছে? সি থ্রু দ্য হোল দিয়ে একটা ছোট্ট মাঝে ফুটো আছে, ফুটোটা দিয়ে দেখো চোখের। ভালো করে দেখো, দেখে বলো কি দেখছো। আগে বলো, ভাঙা টুকরো গুলো দেখছো নাকি কি দেখছো? কি দেখতে পেলে বলো? ওটা পুরো একটা মানুষ দেখতে পেলে? আমিও দেখি। এখানে কে বেশি ঘোরে? চাকা দুটিকে একসাথে হাত দিয়ে একই বেগে ঘুরিয়ে দিন। লক্ষ্য করুন চাকাটিতে ওজনগুলো বাইরের দিকে লাগানো আছে, সেটি বেশিক্ষণ ঘুরছে। যদিও দুটি চাকারই ভর সমান এবং দুটিকে একই বেগে ঘোরানো হচ্ছে, তাহলে চাকাগুলিতে ওজনগুলি বাইরের দিকে রয়েছে, সেটি ঘূর্ণন জাড্যর তুলনায় অন্যটির তুলনায় বেশি, তাই তার গতিশক্তিও তুলনামূলকভাবে বেশি। এই বেশি পরিমাণ শক্তি চাকাটিকে বেশি সময় ধরে ঘুরতে সাহায্য। দেখি 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 কি হয়। যেটা করতে বলেছে সেটা করো। দেখ কেন এটা বেশি ঘুরছে বলতো? কারণ এই যে দুটো কিন্তু ওজন একই, কিন্তু এই যে এইগুলো ধারের দিকে আছে, দেখতে পেয়েছো, আর এইগুলো ভেতরের দিকে আছে, তার ফলে ওটা কম ঘুরছে, আর এটা কিন্তু অনেকক্ষণ ঘুরছে। বুঝতে পেরেছো? মুখের ফুটোটা কান দিয়েছো? I love you, Ori. শুনতে পেয়েছিস? তুমি বলো, তুমি বলো। হ্যাঁ বল। I love you, মা। শুনতে পেয়েছি।
বলো। আরেকটা দাঁড়া, আমার ঝন্টাকুলি, আমার নন্টুকুলি। এবার বাবাকে পাঠা, বাবাকে পাঠা। এটা কি আছে জানিস তো কুহু? এই কুহু শোন শোন, মাটির ভিতর দিয়ে একটা নল ভরা আছে, দিয়ে শোনা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে বলতে এইভাবে কথা হচ্ছে এখান থেকে। কুহু বুঝতে পারলি কতটা দূরে? হ্যাঁ সব শোনা যাচ্ছে। এখানে একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে একটা নল ভরা আছে, সেইটাতে শোনা যাচ্ছে। বলছে আগেকার দিনে এইভাবে আন্ডারগ্রাউন্ড দিয়ে কথা হতো, শোনা যেত। অনেক রকমের আছে, আমরা রাতে এসছি না। ওপর দিয়ে করো করো। এটা এটা নর্মাল না, এটা বেটে। এটা দেখি, এটা ডাবল লম্বা। কতগুলো দেখ আমি। যা বাবাকে খুঁজে দেখা, ধাক্কা খাস না। কোথায় রে? কই রে কই রে? এই তো পেয়েছি পেয়েছি, কো অনেকে পেয়েছি, তুই খুঁজে পা, খুঁজে পেয়ে দেখা। হয়েছে বাবা রে। এখান থেকে দেখবি, এখান থেকে দেখবি। বাবা রে, তাই না বটে। দেখি তুমি কাকে দেখতে পাচ্ছ? সবজি কাকে দেখতে পাচ্ছ? তোমাকে। কাকে দেখতে পাচ্ছি? সব হেনা। হ্যাঁ আমি শুধু তোমাকেই দেখছি। দেখো হাফ আমি। বন্ধ হবে, চল চল। দেখ মনে হচ্ছে না তোর সামনে ওরা? একটা প্রজেক্টর দেওয়া আছে, মনে হচ্ছে। হ্যালো, হাউ আর ইউ? দেখ দুটোকে একসাথে টেপ, দুটোকে একসাথে টেপ। প্রথমে বাঁদিকে একটা টেপ, তারপর ডান দিকে টেপ। এবার টিপে থাক, একসাথে টিপে থাক, টিপে থাক, ছাড়বি না। দেখ ওই বুঝেছিস? এইভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, ঠিক আছে? দুটো মেঘ যখন পাশাপাশি ঘোরে তখন এইভাবে বিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুৎ চমকায়, দেখেছিস তো? এইভাবে আরে করো, চেপে ধরে থাকো জোরে। আচ্ছা এবার এটাই কর, এবার এটাই কর, এইটাই করো, এটা কর। এবার 3D তে আয়। দেখ কত সুন্দর লাগছে না, বোঝা যাচ্ছে। এটাতে অন্য লাগছে। আরে তাই না বটে, কাছ থেকে এই এই